স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও, দিশেহারা স্বামী। বিস্তারিত জানাচ্ছিলেন নিজস্ব প্রতিবেদক। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদের আরফিন ভাবনা। নরসিংদী জেলার শিবপুর উপজেলা অধীন ঘাসিরদিয়া গ্রামের এক গৃহবধূ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঘাসিরদিয়া গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহিদ রুবেলের স্ত্রী কোহিনুর আক্তার হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে যান। যাওয়ার সময় তিনি নগদ ৬৫,০০০ টাকা ও বেশ কিছু স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন স্বামী আব্দুল ওয়াহিদ রুবেল। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও কোহিনুর আক্তারের কোনো সন্ধান পাওয়া যায়নি। আত্মীয় স্বজন ও বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তার অবস্থান নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় পরিবারের উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্বামী আব্দুল ওয়াহিদ রুবেল বলেন, আমি আমার স্ত্রীকে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি। নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ায় আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি কোহিনুর আক্তারের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। বাচ্চা রাইখা টাকা পয়সা সব কিছু গয়না এগুলি নিয়ে সে চলে গেছে। সে কোনো খারাপ ব্যবহার না, কোনো কিছু না, এত সুন্দর ভালো ব্যবহার করতেছি, সংসার করতেছি, সে আমার সাথে হঠাৎ করে এরকম প্রতারণা করে সে একবারে চলে গেছে। সে গেছে, তার কোনো আবৃত্তি নাই, সে আমার ভাত খাইতো না, কোনো আবৃত্তি নাই। ১.৫ বছরের একটা বাচ্চা, ১.৫ বছরের বাচ্চা দিয়ে গেছে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সে জাগ্গা চলে গেছে, কিন্তু আমার জিনিস পূরণগুলি, যে ক্ষতিপূরণগুলি, স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে যা চলে গেল, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি দেখো। সে গিয়ে একবার ফোন বন্ধ, একবার মোবাইল বন্ধ। একদিন খালি একটা আমাকে মেসেজ দিছে, মেসেজ দিয়ে বলল যে আমি ঢাকা আপনার সংসার করব না। আমি বিবাহ করছি ২০২৩ সালের জুন মাসের ৩০ তারিখে। সে বাপ মার জুড়ে বলে বিবাহ করছে, যেটাই হোক। সে ভাত খাইতো না, আগেই না করবে। সে আগে না করে নাই, কিন্তু আমার সাথে এত বড় একটা প্রতারণা কইরা, এত বড় একটা কইরা কীভাবে সে এটা করলো আমি কল্পনা করতে পারি না। আমি আল্লাহর কাছে বিচার দিলাম,